আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এমন একটি গিগের আইডিয়া দেখাবো যে গিগের কম্পিটিশন খুবই কম এবং আপনি এই গিগ তৈরি করে Fiverr থেকে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। কারণ Fiverr থেকে ইনকাম করার ক্ষেত্রে বা মার্কেট প্লেস থেকে ইনকাম করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা যে এমন কিছু গিগের আইডিয়া বা এমন কিছু কাজ যে গিগের বা যে কাজের কম্পিটিশন কম এবং তুলনামূলকভাবে যে ইনকাম বা যে রেট যেটা কাজের সেই রেটটা অনেক বেশি। তো সেই টপিকটা সম্পর্কে আজকে আমরা জানবো যে কোন কাজটা থেকে আমরা এই কম কম্পিটিশনের একটা গিগের আইডিয়া পেতে পারি। তো আজকে যে টপিকটা আমরা দেখব মানে যে কিওয়ার্ড দিয়ে আমরা কাজটা করব সেটা হচ্ছে ক্যাশ বায়ার। অর্থাৎ আপনারা যেটা করবেন Fiverr এ আসবেন এবং Fiverr এ এসে জাস্ট এই সার্চ বক্সে আপনারা ক্যাশ বায়ার লিখে হচ্ছে সার্চ করবেন। তো ক্যাশ বায়ার লিখে আপনি যখন সার্চ করবেন তখন আপনাকে Fiverr এরকম ইন্টারফেসে নিয়ে যাবে এবং খেয়াল করেন যে এরকম ক্যাশ বায়ার কিওয়ার্ড দিয়ে এখানে কিন্তু মাত্র 487 টা সার্ভিস এভেইলেবল আছে। অর্থাৎ মাত্র 487 টা গিগ এখানে আছে। তো এখন এই 487 টা গিগের মধ্যে আপনি যদি আপনার গিগটা রেডি করেন বা আপনার গিগটা পাবলিশ করেন সেক্ষেত্রে আপনার গিগটা কিন্তু যদি গিগের সবকিছু ঠিকঠাক থাকে মানে হচ্ছে যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, তারপরে ইমেজ, তারপরে ভিডিও এই জিনিসগুলো যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে আপনার গিগ র‍্যাংক করবে। তাহলে খেয়াল করেন যে এখানে তাহলে আপনার কাজ পাওয়ার সুযোগটা কত বেশি। তো ক্যাশ বায়ার দিয়ে আসলে যখন সার্চ করবেন তো এখানে আপনাকে দেখতে হবে যে গিগগুলো সম্পর্কে আপনি চাইলে একটু দেখে নিতে পারেন যে এরা আসলে কিরকমভাবে গিগগুলো তৈরি করেছে বা কি লিখেছে গিগ ডেসক্রিপশনে। তো আমাদের মূল উদ্দেশ্য যেটা যে প্রথমত যে একটা লো কম্পিটিশনের কিওয়ার্ড খুঁজে বের করা। তো আমাদের কিওয়ার্ডটা হবে ক্যাশ বায়ার যেটা আমরা এই Fiverr এ গিয়ে হচ্ছে লিখব। এটা হচ্ছে ক্যাশ বায়ার, ওকে? সো ক্যাশ বায়ার লিখে সার্চ করার পরে আমরা মাত্র কয়টা গিগ পেলাম? আমরা মাত্র 487 টা। হ্যাঁ, 487 টা গিগ আমরা হলো পেলাম। তো আমরা যদি সেলার ডিটেইলস দেখি তাহলে এখানে টপ রেটেড সেলারের গিগ আছে ৩ টা। লেভেল 1 এর হচ্ছে ৬৪ টা, লেভেল 2 হচ্ছে ৫৯ টা এবং নিউ সেলারের হচ্ছে ৩৬১ টা। ওকে? সো এখন এই যে ক্যাশ বায়ার, এই ক্যাশ বায়ার লিড আপনি কিভাবে বের করবেন? ক্যাশ বায়ার লিড বের করার জন্য আপনাকে যেটা করতে হবে যে খুব সিম্পল একটা ফর্মুলা আছে। এই ক্যাশ বায়ারের যে লিডগুলা বের করার সেটাও আমি দেখিয়ে দেব যে খুব সিম্পল একটা ফর্মুলা দিয়ে কিভাবে আপনি ক্যাশ বায়ার অথবা রিয়েল এস্টেটের ইনভেস্টর অথবা রিয়েল এস্টেট এজেন্ট যাই হোক না কেন যেকোনো টপিকের লিডগুলো হচ্ছে বের করে নিয়ে আসতে পারেন। তো এখান থেকে আমি হচ্ছে একটা গিগ হচ্ছে দেখি। I will provide you real estate active cash buyer leads. তো এই গিগটা একটু দেখি। অর্থাৎ যদি আপনি এরকম কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অর্থাৎ এই ক্যাশ বায়ার নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু এইভাবেই হচ্ছে একটা অ্যাকাউন্ট না অ্যাকচুয়ালি একটা গিগ তৈরি করতে হবে। তো ১০০ টা লিড সে হচ্ছে প্রোভাইড করবে সেটা হচ্ছে কত? $15 এ। এরপরে ২০০ লিড হচ্ছে $৩০ এর এবং প্রিমিয়াম হচ্ছে $40 এ। ওকে? তো এখন এই লিডগুলোর ক্ষেত্রে আসলে কি দিতে হয়? এই লিডগুলোর ক্ষেত্রে যেটা দিতে হয় যে ক্যাশ বায়ারদের ফুল নেম দিতে হয়। এরপরে ফুল অ্যাড্রেস দিতে হয়। তারপরে লাস্ট ট্রান্সেকশন হিস্টোরি, ফোন নাম্বার, ইমেইল। আর এই সবকিছু দিতে হয় কোথায়? সবকিছু দিতে হয় হচ্ছে একটা এক্সেল ফাইলে। অর্থাৎ এক্সেল ফাইলে আপনাকে এই সব ইনফরমেশন গুলো ইনপুট করতে হবে। ওকে? সো এখন আমরা কি করব? এখন আমরা তাহলে একটু দেখি যে এই লিডগুলো আসলে কিভাবে আমরা কালেক্ট করতে পারি। ওকে? সো এই ব্যক্তিগুলো সবাই কিন্তু একই রকমের কাজ করছে, হ্যাঁ? যে আ ক্যাশ বায়ারের লিডগুলো তারা হচ্ছে কালেক্ট করে। সো আমি এই গিগটা যদি আরেকটু দেখি। আচ্ছা, উনিও এই কাজগুলোই করে, হ্যাঁ? উনিও এই কাজগুলো করে। বিভিন্ন রকমের হচ্ছে ক্যাশ বায়ারদের লিড সে দিয়ে থাকে, ওকে? সো এই কাজটা করার জন্য আপনাদের একটা ফর্মুলা ফলো করতে হবে। সেটা হচ্ছে যে ফর্মুলাটা হচ্ছে এটা যে যখন আপনি রিয়েল এস্টেটের লিড কালেক্ট করতে যাবেন সেটা ক্যাশ বায়ার হতে পারে বা এজেন্ট হতে পারে বা ব্রোকার হতে পারে বা ইনভেস্টর হতে পারে। তো এই রিলেটেড যদি লিড আপনি কালেক্ট করতে যান সেক্ষেত্রে আপনি একটা সিম্পল একটা কমান্ড টাইপ করবেন গুগলে। সেটা হচ্ছে যে ডাবল কোটেশনের মধ্যে রিয়েল এস্টেট ইনভেস্টর কোটেশন শেষ আবার কোটেশন দিয়ে টেক্সাস আবার কোটেশন এবং দেন হচ্ছে linkedin.com। লিঙ্কডইন এই জন্য যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে লিঙ্কডইন থেকে আপনার এই লিডগুলো চাওয়া হয়ে থাকে। সো এইজন্য আপনাকে লিঙ্কডইন থেকে কাজ করতে হবে।
আর LinkedIn থেকে যদি আপনি এই লিড বের করতে চান সেক্ষেত্রে আপনার এই linkedin.com এটা লিখতেই হবে। তো যদি আপনি ক্যাশ বায়ারদের লিড বের করতে চান সেক্ষেত্রে ওই ইনভার্টেড মানে ডাবল কোটেশনের মধ্যে ক্যাশ বায়ার এবং এরপরে হচ্ছে লোকেশন, যে লোকেশনটা আপনাকে হচ্ছে যে ক্লায়েন্ট বলে দেবে যে অমুক লোকেশনের এতগুলো লিড আমার হচ্ছে বা এতগুলো মানে অমুক লোকেশনের এতগুলো ক্যাশ বায়ারের ইনফরমেশন আমার প্রয়োজন। তো এই ফর্মুলাটা জাস্ট হচ্ছে আমরা কপি করব। এই ফর্মুলা কপি করে জাস্ট হচ্ছে গুগলে গিয়ে এটাকে হচ্ছে আপনি পেস্ট করবেন। যেমন আমি সার্চ এই বক্সে এসে আমি এটিকে পেস্ট করলাম এবং এরপরে হচ্ছে এন্টার। ওকে, তো এন্টার করার পরে এখন যেটা আসবে আমাদের এই যে এগুলো কিন্তু হচ্ছে গুগল অ্যাডসের অ্যাড, এগুলো আমরা নেব না। এই যে স্পন্সরড লেখা, আমরা হচ্ছে কোথায় চলে যাব? নিচের দিকে চলে যাব। অর্থাৎ এখানে অনেকগুলো অ্যাড আমাদের দেখালো, আমরা কি করব? নিচের দিকে চলে আসব। নিচের দিকে এই যে এখানে খেয়াল করেন যে এগুলো কিন্তু লিঙ্কডইন এর সার্চ রেজাল্ট। এখন লিঙ্কডইন থেকে আবার সার্চ রেজাল্ট বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে ক্রোম ব্রাউজার দিয়ে আপনি কাজ করবেন সেই ক্রোম ব্রাউজারে আপনার হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইল আছে, অর্থাৎ যে লিঙ্কডইন নিয়ে আপনি কাজ করেন সেই লিঙ্কডইনটাকে হচ্ছে লগইন রাখতে হবে। সো আমার এখানে একটা লিঙ্কডইন প্রোফাইল লগইন করা আছে। তো আমি এখন কি করব যে এদের ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। এই যে তো এগুলো কালেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত এর প্রোফাইলটা ওপেন করবেন, এরপরে এই ব্যক্তির প্রোফাইল। সো এইভাবে প্রত্যেকটা প্রোফাইল ওপেন করে তাদের প্রোফাইল থেকে ইনফরমেশনগুলো আপনাকে কালেক্ট করতে হবে এবং একটা এক্সেল শিটে হচ্ছে সাজাতে হবে। ওকে, সো এখানে কিন্তু প্রচুর রেজাল্ট চলে এসেছে যে সবই কিন্তু লিঙ্কডইনের এবং এরা কি যে ক্যাশ বায়ার। সো এদের ইনফরমেশনগুলো আমাদের লাগবে। এখানে অনেকগুলো হচ্ছে পেজ আছে। তো প্রথমে এই পেজটা আমি দেখি। তো এই পেজে আসার পর এর ইনফরমেশনগুলো আমাদের খুঁজে বের করতে হবে। যেমন এখানে আমরা নাম পেয়ে যাচ্ছি, তার পদবিটা পাচ্ছি, তাই না? এরপরে মোরে ক্লিক করলে আমরা হচ্ছে কি পাবো? যে আমাদের এখান থেকে দেখতে হবে অ্যাবাউট দিস প্রোফাইল, তারপরে ডিটেইলস, আচ্ছা তারপর কবে জয়েন করেছে এগুলো এটা আমরা এখানে পেলাম। এরপরে হচ্ছে যে এখানে অ্যাক্টিভিটি, তারপর কোথায় সে ছিল এই জিনিসগুলো। তারপরে এখানে যদি আবার আসি, অনেক কিছু আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। ওকে? সো এখান থেকে আমরা চাইলে যে এখানে ক্লিক করলে এই ডিটেইলস আমরা এখান থেকে পেয়ে যাবো। সো এইভাবেই ম্যানুয়ালি আপনাদের এই ইনফরমেশনগুলো হচ্ছে কালেক্ট করতে হবে। তো মেইন বিষয় যেটা যে একটা আমাদের হচ্ছে যে একটা ফর্মুলা লাগবে, সেই ফর্মুলাটা হচ্ছে এটা। সো যে লোকেশনই হোক না কেন, এখানে যদি লোকেশনটা চেঞ্জ হয় সেক্ষেত্রে এই লোকেশনটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে। আর যদি আপনি এখানে ক্যাশ বায়ারের বদলে যদি ইনভেস্টরদের খুঁজতে চান বা হচ্ছে যে এজেন্টদের খুঁজতে চান সেক্ষেত্রে জাস্ট এখানে হচ্ছে যে এই ফর্মুলাটা মানে রিয়েল এস্টেটের যে হচ্ছে এজেন্ট সেটা দিয়ে দিতে হবে। দিয়ে আমরা যখন সার্চ করব তখন আমাদের যাবতীয় কিন্তু ডিটেইলস চলে আসবে। যেমন এখানে আমরা যদি আরেকটু দেখি, এখানে প্রচুর আমাদের হচ্ছে ডিটেইলস আমরা পাবো। ওকে, সো আমরা যদি এখান থেকে আরেকটু দেখি, এটা দেখি, এই যে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে এই যে এখানে প্রোফাইল পাচ্ছি আমরা, তার টুইটার পেয়ে যাচ্ছি। তো এইভাবে এগুলো হচ্ছে আমাদের বের করতে হবে। ওকে, সো ডিটেইলস আমরা কিন্তু খুব সহজেই এখান থেকে পাবো, যেগুলো অলরেডি প্রত্যেকটা প্রোফাইলেই আছে। কিন্তু কাজ যেটা করতে হবে যে ম্যানুয়ালি এই প্রোফাইলগুলোতে গিয়ে হচ্ছে এই কাজগুলো করতে হবে এবং এগুলোকে খুঁজে বের করে আপনাকে হচ্ছে একটা এক্সেল শিটে সাজাতে হবে। এক্সেল শিটে সাজানোর জন্য যেমন আপনি কি করবেন, ফুল নেম, তারপরে ফুল অ্যাড্রেস, তারপরে ট্রানজ্যাকশন, ফোন নাম্বার ইত্যাদি জিনিসগুলো অ্যাড করবেন। সো যেহেতু এই গিগের কম্পিটিশন কম, মানে মাত্র হচ্ছে 487টা, আপনারা যদি এই টপিকটা দিয়ে মানে বা এই কিওয়ার্ড দিয়ে বা এই সার্ভিসটা সেল করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই র্যাঙ্কে আসতে পারবেন বা একটা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। কারণ আমরা মানে সবাই জানি যেটা যে যেই জায়গায় আসলে কম্পিটিশন কম সেই জায়গায় খুব দ্রুত ভালো করা সম্ভব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।